আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম বিজ্ঞান চ্যানেল। এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে রিশিডিউলিং অ্যালগরিদমের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম। ওকে, সো আমাদের কোশ্চেনে কি দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে এ ডিস্ক কন্টেইন 200 ট্র্যাক 0 to 199, অর্থাৎ একটা ডিস্কের মধ্যে টোটাল 200 ট্র্যাক আছে, যেটা হচ্ছে 0 থেকে 199। 0 থেকে 109 ক্যালকুলেট করলে তো আমার টোটাল হচ্ছে 200 ট্র্যাকই আসে, তাই না? দেন রিকোয়েস্ট কিউ কন্টেইন ট্র্যাক নাম্বার। এখানে রিকোয়েস্ট কিউটা কি ওইটা আমরাকে একটু ক্লিয়ার হয়নি। রিকোয়েস্ট কিউটা হচ্ছে যখন অ্যাজ এ ইউজার কোনো হচ্ছে ডেটার জন্য হচ্ছে রিকোয়েস্ট করে, তখন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট করে কি, মেমোরি ম্যানেজমেন্ট ওইটা হচ্ছে ম্যাপ করে, মানে ওই ডেটাটা হচ্ছে কোথায় আছে, আর ওইটা যতগুলো ট্র্যাকের মধ্যেই ওই ডেটাগুলো থাকুক না কেন, ওই ট্র্যাকগুলোকে সিলেক্ট করে ওইটা হচ্ছে আমার রিকোয়েস্ট কিউ এর মধ্যে ইনসার্ট করে দেয়। অর্থাৎ ওই ডেটা যতগুলো ট্র্যাকে আছে ওই ট্র্যাকটা আমার রিকোয়েস্ট কিউ এর মধ্যে ইনসার্ট করে দেয় কে, আমাদের হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। ওকে, সো এখন হচ্ছে রিকোয়েস্ট কিউ কন্টেইন ট্র্যাক নাম্বার রেসপেক্টিভলি। এখানে হচ্ছে আমাদের কতগুলো এই যে তাহলে আমাদের ট্র্যাক নাম্বার আছে। এখানে আমরা ধরে নিই যে অ্যাজ এ পয়েন্ট অফ টাইম আমাদের হচ্ছে এতগুলো ট্র্যাকের আমাদের রিকোয়েস্ট এসেছে। কি কি? 82, 170, অ্যাজ লাইক দিস। ওকে, দেন দেখতে হবে কারেন্ট পজিশন অফ রিড রাইট হেড ইজ 50। দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে কারেন্ট পজিশন অর্থাৎ এখন আমার যে আমাদের যে অ্যাকচুয়েটার আর্মটা আছে, যে রেটার দ্বারা আমাদের হচ্ছে রিড রাইট অপারেশন সম্পন্ন করা হয়, অর্থাৎ যে রিড রাইট অ্যাকচুয়েটার আর্মের যে রিড রাইট হেডটা আছে, ওই হেড এখন হচ্ছে 50 নাম্বার ট্র্যাকের উপরে অবস্থান করতেছে। এই যে অলরেডি আমরা 50 নাম্বার ট্র্যাক মার্কিং করে রাখছি। দেন আমাদের এখন কি নির্ণয় করতে হবে? ক্যালকুলেট দি টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট বাই রিড রাইট হেড। অর্থাৎ আমাদের এই হচ্ছে এই কারেন্ট পজিশন থেকে আমাদের এই ট্র্যাক নাম্বারকে হচ্ছে সার্ভিস দিতে গেলে যে আমাদের টোটাল কত নাম্বার আমাদের হচ্ছে টোটাল আমাদের হচ্ছে মানে কত নাম্বার আমাদের হচ্ছে মুভ করতে হবে, এই জিনিসটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, এখানে আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে অথবা আমরা এক্সাম পেপারে লেখার ক্ষেত্রে আমরা এটা এভাবে রিপ্রেজেন্ট করব, কিন্তু আসলে ট্র্যাক নাম্বার এটা এভাবে থাকে না। আমাদের এই হচ্ছে হার্ড ডিস্কের ডিস্কটা তো আমাদের হচ্ছে গোল, তাই তাই না? এর ট্র্যাক নাম্বার আমাদের হচ্ছে সার্কুলার ভাবে থাকে আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে এভাবে এভাবে আর কি, এক কথায় এভাবে এভাবে থাকে। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা সেভাবে হচ্ছে স্ট্রেট লাইন নিয়েই আমরা রিপ্রেজেন্ট করব। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমাদের এখন পজিশন আছে হচ্ছে 50, যেহেতু আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম তো আমরা ইউজ করতেছি। সো আমাদের যেটা আগে আসবে, যে ট্র্যাক রিকোয়েস্টটা আমাদের আগে আসবে ওইটাকে আমরা আগে সার্ভ করব। সো আমাদের ফার্স্ট ট্র্যাক রিকোয়েস্ট কি? 82। তাহলে আমরা এই যে 50 থেকে শুরু করলাম, 50 থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে 82-তে। এটাকে প্রি করে দিই আমরা, ধরে নিলাম এখানে আছে আমাদের 82। আমরা এটাকে আরো ছোট করে দেখতে পারি, তাছাড়া এখানে ধরবে না। 82 ধরে আমরা এখানে এই যে এই পয়েন্টে। আচ্ছা, এটা আমাদের কত গেল? 82। কারণ আমাদের নেক্সট রিকোয়েস্ট হচ্ছে 170। 170 ধরেই যদি আমরা ধরে নিই আমাদের এ বড়টা আবার কোনো একটা পজিশনে আসতে পারে। তাহলে আমরা এখান থেকে চলে যাই এই যে এখানে, কত আমাদের রিকোয়েস্ট নাম্বার? 170 ট্র্যাক। ওকে, দেন আমাদের কত আসছে? 43। 43 তো আমাদের হচ্ছে 50 লেফট সাইডে, তাই না? তাহলে এখন আমার হচ্ছে কারেন্ট মানে রিড রাইট হেডটা কোথায় আছে? রিড রাইট হেড আমার অবস্থান করতেছে 170 নাম্বার ট্র্যাকের উপরে। তাহলে এখান থেকে এখন আমাদের কি ডাইরেকশন চেঞ্জ করে ফেলবে। ডাইরেকশন চেঞ্জ করে তাহলে আমাদের এখন এটা ব্যাকে চলে আর কি আসবে। কোথায়? 63-তে। সো আমরা ধরে নিই 63 এভাবে কোনো একটা পজিশনে আর কি আছে 63। তাহলে ঠিক এ বরাবর আমরা এখন নামবো 63। ক্লিয়ার? ওকে, দেন নেক্সট কি? 140। যেহেতু এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সো এটা আমাদের সিরিয়াল ওয়াইজ যাবে, যে আগে আসবে তাকে আমরা আগে সার্ভ করব। নেক্সট আমাদের 140। 140 আমরা ধরে নিই যে হচ্ছে 170 এর আগেই হবে। সো 140 মানে এরকম কোনো একটা পজিশনে থাকবে আর কি। 140, এই যে এখানে আমরা দিয়ে দিলাম 140। সো আমরা এখন এই রিকোয়েস্টটাকে আমরা সার্ভ করে ফেললাম। এটা সাধারণত এই হচ্ছে আমাদের রিড রাইট যে হেডটা, এটা সাধারণত
আমাদের এটা হচ্ছে জিগজ্যাগ এর মতো করে কাজ করে আর কি, যে এরকম হচ্ছে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে করে আমাদের কাজ করে। ওকে, যার কারণে এটা একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে আর কি এভাবে। দেন 140 আমরা সার করলাম, দেন হচ্ছে 24 আমরা ধরে নিই এরকম একটা পজিশনে আমাদের থাকবে। 24 মানে হচ্ছে 43 এর আগে, দেন এটা আবার আমাদের ডাইরেকশন চেঞ্জ করবে রিডাইরেক্টেড। দেন এই বড়টা বার আমাদের চলে আসবে কোথায়, এখানে আছে হচ্ছে 24। ওকে, দেন নেক্সট দেখতে হবে হচ্ছে কত, নেক্সট আমাদের রিকোয়েস্ট কত, 16। অফকোর্স আমাদের হচ্ছে 24 এর আগে আসবে, মানে এরকম কোনো একটা পজিশনে থাকবে আর কি 16। তো এই যে আমরা দিয়ে দিলাম 16। এবার এখান থেকে এটা কোথায় চলে আসবে, এইখানে। ওকে, দেন আমাদের লাস্ট রিকোয়েস্ট কত, লাস্ট রিকোয়েস্ট হচ্ছে 190। 190 যদি আমরা দেখি আমাদের এরকম কোন একটা পজিশনে থাকবে আর কি, 190 190 এরকম কোন একটা পজিশনে থাকবে। সো এটা আমরা দেখি। আর এটা আবার কি হবে, আবার হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করবে আমাদের রিডাইট হেডটা, মানে আমাদের অ্যাকচুয়েটার আর্মটা, এবং আমাদের রিকোয়েস্ট, আমাদের যে কারণে যে রিকোয়েস্টটা আসছে, আমি রিকোয়েস্টটা সার্ভ করার জন্য কোথায় চলে আসবে, 190-তে। এই ছিল হচ্ছে আমাদের টোটাল অপারেশনটা। ওকে, দেন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দি টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট, অর্থাৎ আমাদের ট্র্যাকটা কতটুকু মুভমেন্ট হলো। এই যে এখানে এখানে প্রথমে আমাদের 50-তে ছিল, 50 থেকে 80 পর্যন্ত আসলো, তাহলে এইটুকু একটা মুভমেন্ট না, এই যে 80 মাইনাস 50, সো এইটুকু তো আমাদের মুভমেন্ট। দেন আমাদের 82 থেকে আমাদের 170-তে গেল, তাহলে এইখান থেকে এই টু পর্যন্ত একটা মুভমেন্ট হলো, তাই না, এই জিনিসটাই আমাদের টোটাল নাম্বার অফ, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা স্টার্ট করি। আমাদের প্রথমে ছিল হচ্ছে 50-তে, যেখানে রিকোয়েস্ট ছিল 82, সো 82 মাইনাস 50। ওকে, তাহলে প্লাস, দেন হচ্ছে আমরা টোটাল মানে পরে একবারে লিখে আমরা তারপরে ক্যালকুলেট করব। দেন হচ্ছে 170, সো 170 মাইনাস 82, 170 মাইনাস 82, দেন কত আসতেছে 43। সো মানে মানে এখন যদি লিখতে হয় তাহলে তো আমরা হচ্ছে 43 মাইনাস 170 যদি লিখি, টাইম তো কখনো মাইনাস হইতে পারে না, তাই না, তাহলে তো এটা আমাদের ভুল হয়ে যাবে। সো আমরা 170 মাইনাস 43 লিখবো, 170 মাইনাস 43। ওকে, দেন 43, দেন আমাদের কত আসছিল, 43 থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে 140-তে, সো 140 মাইনাস 43, 100 140 মাইনাস 43 প্লাস, দেন আমাদের মানে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, এই মানে এগুলোর ক্ষেত্রে। সো 140 মাইনাস এসেছিল, তারপরে কত আসছিল 24-এ, 140 মাইনাস 24, 140 মাইনাস 24। ওকে, দেন হচ্ছে আমার 24 মাইনাস 16, 24 মাইনাস 16। ওকে, দেন কত আসছিল, দেন হচ্ছে আমাদের এই 16 থেকে গিয়েছিল 190-তে। সো এটা আমরা ঠিক সেভাবে লিখবো, 190 মাইনাস 16, 190 মাইনাস 16। এখানে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু আসতে পারবে না, কারণ টাইম কখনো নেগেটিভ হইতে পারে না। এটা হচ্ছে একটা ওয়ে। আমি আরেকটা জিনিস বলে রাখতেছি, তাহলে এটা করতে আমাদের খুবই সুবিধা হবে, মানে আমাদের ভুল হওয়ার কোনো চান্সই নেই। ওকে, যদি এটা আমরা ক্যালকুলেট করি, আমাদের টোটাল অ্যান্সার আসবে হচ্ছে, এটার অ্যান্সার আমাদের টোটাল অ্যান্সার আসবে হচ্ছে এখানে 642, 642 হচ্ছে আমার টোটাল অ্যান্সার। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি আর কি, যেটা আরো সহজভাবে এটাকে ক্যালকুলেশন করা যায়, আরো আর কি ইজি ভাবে। এখানে তো আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা স্পেসিফিক ভাবে লিখছি আর কি, এক্সাম পেপারে আপনার এভাবেও মানে লিখতে পারেন, আবার আমি যেভাবে বলতেছি আপনারা ওভাবেও ক্যালকুলেট মানে করে নিতে পারেন, তাহলে একদম সুবিধা হবে। এটা আমি উপরে দেখে দিচ্ছি যে এখানে 50 থেকে আমাদের হচ্ছে কারেন্ট পজিশনটা ছিল, অর্থাৎ আমাদের রিড রাইট হেডটা ছিল, ওইখান থেকে 82-তে গেল, দেন আমাদের গিয়েছিল হচ্ছে 170-তে। এখানে আমরা 82-কে মাঝখানে না নিয়ে একেবারে 50 থেকে, মানে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, যেহেতু এটা হচ্ছে আমাদের এভাবে মুভ করতেছে, মানে জিগজ্যাগ করে, যে সামনে পিছনে সামনে পিছনে, সো আমরা একদম লাস্টের পয়েন্টটা নিব, কারণ সেটা তো 82 ক্রস করে দেন 170-তে আসতেছে। সো আমরা যদি এখানে লিখি
170 মাইনাস 50। সো এর মধ্যে তো আমার 82ও তো পড়তেছে, মানে এই ডেটাটাকেও তো মানে এই ট্র্যাকটাকে তো ফেস করতেছে। ওকে, দেন আমরা এই স্টার্টিং পয়েন্ট আর এই এন্ডিং পয়েন্টটা নেব 170 মাইনাস 43, 170 মাইনাস 43। যেহেতু এখানে ডাইরেকশন চেঞ্জ হয়েছে, ধরে নিই এটা আমরা আমাদের এখন স্টার্টিং পয়েন্ট, আর আর এ সাইডে এর ব্যাক সাইডে আমাদের লাস্ট ডাইরেকশনটা নিতে হবে, মানে লাস্ট পয়েন্টটা নিতে হবে ট্র্যাক। সো এটা কি হয়েছিল 43। ওকে, দেন দেন আবার যখন ডাইরেকশন চেঞ্জ করলো, এই এটাকে আমাদের স্টার্টিং ধরতে হবে আর একদম লাস্টেরটা আমাদের ধরতে হবে। তাহলে লাস্টে যদি আমরা দেখি আমাদের কত আসছে 40। সো 140 মাইনাস 140 মাইনাস কত এখানে 43। ওকে, দেন এগেইন আমাদের আবার যখন ডাইরেকশন চেঞ্জ হলো, এটা আমরা স্টার্টিং পয়েন্ট ধরি আর একদমের লাস্টেরটা আমরা ধরবো আর কি, যে শেষ পর্যন্ত ও কোথায় গেছে। সো আমাদের শেষ পর্যন্ত আসছে 60। সো 140 মাইনাস 16, 100 140 মাইনাস 140 মাইনাস 16। ওকে, দেন আবার আমাদের ডাইরেকশন চেঞ্জ করছে, এটা একটা লাইন হবে, আমি এটা ই করে ফেলছি। 140 সরি 190 আমাদের মানে এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট, 190 মাইনাস 16, 119 মাইনাস 16। ওকে, আমরা যদি এভাবেও ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার একই আসবে, সেম। আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 642। এভাবে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম এবং আমরা খুব সহজেই বুঝতে পারবো আর কি। যেমন এ পজিশন থেকে আমরা এ পজিশন পর্যন্ত আমরা টোটালটুকু এই যে মানে ক্যালকুলেট করে ফেললাম, দেন এখান থেকে এ ডাইরেকশন পর্যন্ত টোটালটুকু ক্যালকুলেট করে ফেললাম, মানে ভেরি ইজি আর কি। কিন্তু এটাতে মানে এভাবে করতে গেলে আমাদের প্রত্যেকটার জন্য আমাদের আলাদাভাবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো এই ছিল হচ্ছে এফসিএফএস। এখন এর হচ্ছে সুবিধা অসুবিধাগুলো কি কি? এর সুবিধা অসুবিধা হলো এর স্টারভিশন, এর প্রথম সুবিধাটা হচ্ছে এর স্টারভিশন টাইম নাই আর কি, অর্থাৎ এর স্টারভিশন টাইমের কোনো প্রবলেম নাই। স্টারভিশন টাইমটা বলতে কি বোঝায়, যে যখন এটা হচ্ছে রিকোয়েস্ট আসে, যখন একটা ট্র্যাক রিকোয়েস্ট আসে, ও হচ্ছে প্রথমে থাকা সত্ত্বেও ওর অনেকক্ষণ ওয়েট করতে হয়, যেটা সাধারণত এই যে হচ্ছে স্ক্যান অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা দেখতে পারবো আর কি। কিন্তু এখানে হচ্ছে ওই স্টারভেশনের কোনো প্রবলেম নাই। বাট সমস্যাটা হচ্ছে এখানে পারফরমেন্স অনেক লো। পারফরমেন্স লো থাকার কারণ কি? পারফরমেন্স লো থাকার কারণ হচ্ছে সিক টাইম অনেক বেশি। অর্থাৎ আমাদের যেটা প্রথমে আসতেছে, এখানে যদি একটা উদাহরণ দিয়ে আমরা দেখি যে 50 থেকে 170 পর্যন্ত আমার আসলো, দেন 190তেও কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট আছে। সো আমরা যদি প্রথমে মানে আমরা তো জানি আর কি যে আমাদের 190তে একটা রিকোয়েস্ট আছে, আমরা যদি একদম প্রথমে যখন 170তে আসতো, এটা যদি 190 পর্যন্ত যদি আমরা টেনে দিতাম আর কি, তাহলে তো আমাদের পরবর্তীতে এইখান থেকে আবার এত দূর আমাদের আসা লাগতো না, মানে এতটুকু টাইম তো আমাদের এই যে বেঁচে যেত, তাই না? তার আমাদের সিক টাইমটা তো লো হইতো। বাট এখানে কি হচ্ছে, যেটা প্রথমে আসতেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ প্রথমে যেটা আসতেছে আমাদের ওইটাকে সার্ভ করতেছে, যার কারণে সিক টাইমটা বেশি হয়ে যাচ্ছে এবং পারফরমেন্স আমার অনেক স্লো হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবো হচ্ছে যে অন্যান্য যে অ্যালগোরিদম গুলো আছে ওগুলাতে আপনারা হচ্ছে প্লে লিস্ট অন করে আপনারা অন বাই অন দেখতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন মোটেও ভুলবেন না। ওকে।